ওয়েলকাম টু অপুর পাঠশালা। আজকে আমরা ফিউচারের যে ফর্মটা নিয়ে কথা বলবো সেই ফর্মটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমরা ফিউচার ইনডেফিনাইট সম্পর্কে জেনেছি। ফিউচার ইনডেফিনাইট সম্পর্কে যখন আমরা জেনেছি তখন আমরা দেখেছি ভবিষ্যতে কোনো কাজ হবে বললে, অর্থাৎ কোনো একটা অ্যাকশন, কোনো একটা পার্টিকুলার অ্যাকশন বা কাজ যেটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ভার্ব বলে থাকি, সেই অ্যাকশনটা ইন ফিউচার যদি হবে বোঝায়, ইন ফিউচার ভবিষ্যতে যদি হবে বোঝায়, তখন সেই অ্যাকশনটার কী হয়? ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। এখন এই যে ফিউচার কন্টিনিউয়াস, এর আগে আমরা যতগুলো কন্টিনিউয়াসের ফর্ম দেখেছি, দ্যাট মে বি প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্যাট মে বি পাস্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা ক্ষেত্রে এই অ্যাকশনটা কন্টিনিউ করেছিল। প্রেজেন্টে বর্তমানে কন্টিনিউ করছে এরকম বোঝাচ্ছিল ইন কেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে এই যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা অতীতে কোনো একটা সময় কন্টিনিউ করছিল এটা বোঝাচ্ছিল। ইন কেস অফ ফিউচার কন্টিনিউয়াস, এই পার্টিকুলার অ্যাকশনটা ফিউচারে প্রোগ্রেস করবে বা কন্টিনিউ করবে এটা বোঝাবে। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে অ্যাকশন যেটাকে আমরা ভার্ব বলে থাকি, সেটা যদি প্রেজেন্টে কন্টিনিউ করছে এরকম বোঝায়, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে পাস্টে ওই অ্যাকশনটা ভার্বটা কন্টিনিউ করছিল যদি এরকম বোঝায়, দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস। আর যদি এই অ্যাকশনটা ফিউচারে প্রোগ্রেসিভ হবে বা কন্টিনিউ করবে এরকম বোঝায়, দেন দ্যাট ইজ ফিউচার কন্টিনিউয়াস। কীরকম একটা এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ আমি বললাম যে আমি আগামীকাল খেলতে থাকবো। তাহলে আগামীকাল, দিস ইজ ফিউচার, ভবিষ্যৎ। এই যে খেলতে থাকা, এটা হচ্ছে ভার্ব, এবং খেলতে থাকবো মানে কি? তখন আমি খেলাটা কন্টিনিউ করব, অর্থাৎ আগামীকালকে আমি খেলাটাকে অর্থাৎ ভার্বটাকে এটা কন্টিনিউ করব, এটা এক্সপ্রেস করছি। ঠিক আছে, তখন এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো একটা কাজ চলতে থাকবে, কোনো কাজ যদি চলতে থাকবে বা হতে থাকবে বোঝায়, হবে নয়। কাল এটা হবে, কাল এটা করব, কাল এটা খাবো, এটা নয়। কালকে চলতে থাকবে, কাল খেতে থাকবো, কাল খেলতে থাকবো, এই রকম যদি কোনো কিছু এক্সপ্রেস করে বাই দ্য অ্যাকশন, দেন এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যৎকালের কাজটা ভবিষ্যৎকালেও কন্টিনিউ করছে এরকম এক্সপ্রেস করতে হবে। আমি কাল কলকাতা যাব, এটা সিম্পল প্রেজেন্ট ফিউচার ইনডেফিনাইট টেন্স। বাট আমি কাল এই সময় কলকাতা যেতে থাকবো, দ্যাট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট, তারপরে স্যাল বা উইল। যদি স্যাল উইলের ডিফারেন্স করতে না পারি, এখন মডার্ন ইংলিশ অনুযায়ী আমি সব ক্ষেত্রে উইল ইউজ করতে পারি। ওকে, সাবজেক্ট প্লাস স্যাল উইল, তারপরে একটা বিই আফটার দ্যাট ইজ ভিআইএনজি, আফটার দ্যাট অবজেক্ট, অ্যান্ড তারপরে ইট উইল বি সামথিং। ওকে, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস স্যাল উইল প্লাস বি প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট প্লাস সামথিং। দিস ইজ দ্য ফর্মুলা অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা অনুযায়ী যদি আমি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে চাই, দেন এটা কি হবে? প্রথমে সাবজেক্ট আয়ের পরে নর্মালি কি হয়? স্যাল হয়, ফার্স্ট পার্সনের পরে, আগেই বলেছি। দেন আই স্যাল, তারপরে কি?
বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব কি খেলা, প্লে, খেলা করা, তার সঙ্গে আইএনজি, আই শ্যাল বি প্লেইং। ওকে, তারপরে কি অবজেক্ট, এখানে অবজেক্ট নেই, দিস ইজ ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে আর দরকার নেই। তারপর আমরা সামথিং, আগামীকাল আছে, লিখে দিই আই শ্যাল বি প্লেইং টুমোরো। ওকে, তাহলে ইন ফিউচার যদি কোনো একটা কাজকে আমি ডেসক্রাইব করি যে সেই কাজটা উইল টেক প্লেস, উইল টেক প্লেস নয়, উইল বি টেকিং প্লেস, ঘটবে নয়, ঘটতে থাকবে, এটা বোঝালে, অর্থাৎ রানিং, দ্য অ্যাকশন ইজ রানিং, তখন কিন্তু হবে দিস ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর একটা জিনিস আমাদের বুঝতে হবে, যদি অ্যাকশন বা কাজ, এই যে কাজটা আগামীকাল কোনো একটা ডেফিনিট টাইমে হবে বোঝায়, একটা অ্যাকশন যেটা ঘটবে সেটা যদি একটা স্পেসিফিক টাইমে হবে বোঝায়, তখন কিন্তু সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। যদি আমি বলি আগামীকাল আমি কলকাতা যাব, দিস ইজ ফিউচার ইনডেফিনিট টেন্স। বাট আগামীকাল বিকেলে আমি কলকাতা যাব, অর্থাৎ বিকেল বেলাটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম, সেই স্পেসিফিক টাইমে আমি আগামীকাল কি করতে থাকবো এটা বোঝাচ্ছি, তখন এই অ্যাকশনটা হয়ে যাবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? নর্মালি আমি বলছি আমি কাল, মানে আগামীকাল কলকাতা যাব, দিস ইজ a normal incident and it will be present indefinite tense, I shall go to Kolkata tomorrow. বাট আগামীকাল, আমি এই আগামীকাল কখন কলকাতা যাব সেটা যদি আমি বলি, এর মধ্যে আমি বললাম আমি কাল বিকালে কলকাতা যাব, অর্থাৎ আগামীকাল বিকেলে আমি কি করতে থাকবো, কি চলতে থাকবে আগামীকাল বিকেলে, আগামীকাল বিকেলে কি হতে থাকবে সেটা আমি এটার মাধ্যমে বোঝাচ্ছি। যদি বিকেলটা না দিতাম, কালকে কলকাতা যাব, কালকে যে কোনো সময় আমি যেতে পারি, দ্যাট ইজ ফিউচার ইনডেফিনিট টেন্স। কিন্তু আমি যখন স্পেসিফিক হয়ে যাচ্ছি, when I am becoming টাইম স্পেসিফিক, যখন আমি টাইম স্পেসিফিক হয়ে যাচ্ছি যে আগামীকাল ঠিক ওই সময়টাতে আমি কি করব, সেটা বোঝালে এটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তখন এটা হয়ে যাবে আই শ্যাল বি গোয়িং টু কলকাতা টুমোরো। ক্লিয়ার হয়েছে? সো আগামীকাল একটা কাজ করব, দুদিন পর একটা কাজ করব, এক সপ্তাহ পর একটা কাজ করব, পরের মাসে একটা কাজ করব, সেটা নর্মাল ফিউচার ইনডিফিনাইট। কিন্তু সেই কাজটা যদি আমার এরকম বোঝায় হতে থাকবে বা চলতে থাকবে, যেমন খেলতে থাকবো, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। এবং সেটা যদি সেই এক সপ্তাহ পর, দু সপ্তাহ পর, কোন সময়ে হবে, আমি টাইম স্পেসিফিক হয়, যদি আমি একেবারে একটা স্পেসিফিক টাইম বোঝায়, তখন সেটা হবে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই অ্যাকশনটা যখন এক্সপ্রেস হবে, এই অ্যাকশনটা এক্সপ্রেস হবে, কিভাবে এক্সপ্রেস হবে, এক্সপ্রেসড, কিভাবে এক্সপ্রেস হবে, অ্যাজ দ্য অ্যাকশন ইজ ইন প্রোগ্রেস, অর্থাৎ ঘটছে অ্যাট এ স্পেসিফিক টাইম, অর্থাৎ স্পেসিফিক টাইমটা যদি থাকে, এক্সপ্রেস করছে, অ্যাকশনকে আমি এক্সপ্রেস করছি, এবং সেই এক্সপ্রেশনটা যদি হয় একটা স্পেসিফিক টাইমে অ্যাকশনটা প্রোগ্রেস করার, তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা গেল একটা দিক। আর একটা দিক, সাপোজ আমি বললাম
দুটো কাজ, যেমন আমরা দেখেছিলাম এটা হয়তো পাস্ট পারফেক্টে, যেমন ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, আমি স্টেশন যাওয়ার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, এই ধরনের পাস্ট পারফেক্ট টেন্স দেখেছি। সেরকম যদি আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দুটো ঘটনা একসঙ্গে এক্সপ্রেস করি তাহলে কি হবে, কীরকম ব্যাপারটা? সাপোজ আমি বললাম যে আমি যখন বাড়ি যাব মা তখন রান্না করবে। তাহলে মা কখন রান্না করবে? আমি যখন বাড়ি যাব সেই সময়টাতে মা কি করতে থাকবে? আমি যে সময়টা বাড়ি গিয়ে পৌঁছাবো সেই সময়টায় মা কি করতে থাকবে সেটা বলছে। মা কি করবে এটা নর্মাল ঘটনা, মা তখন রান্না করবে, কিন্তু এটা টাইম স্পেসিফিক কিভাবে হয়ে যাচ্ছে যে আমি যে সময়টাতে এন্ট্রি করব বাড়িতে সেই সময়টাতে মা যেটা করবে সেটা করতে থাকবে, সেটা চলতে থাকবে। তাহলে এখানে দুটো ঘটনা রয়েছে, একটা আমি যখন বাড়ি যাব আর মা তখন রান্না করবে। করবে মানে এটা করতে থাকবে, কারণ এটা টাইম স্পেসিফিক। আমি যখন বাড়ি যাব সেই সময়ে মা কী করবে মানে সেই সময়ে তো ঘটনাটা করতে থাকবে। তখন এটা কি হবে? এই যে প্রথম অংশটা আমি যখন বাড়ি যাব এটা নর্মাল প্রেজেন্ট ইনডেফিনাইট করব। প্রথম অংশটার কি করব? প্রেজেন্ট ইনডেফিনাইট। কিন্তু এই যে পরের অংশটা মা তখন কি করবেন মানে করতে থাকবেন। কেন এটা করবে, এটা মা রান্না করবে, এটা তো নর্মাল ফিউচার ইনডেফিনাইট বলতে পারি, কিন্তু কেন বলছি না? কারণ আমি টাইম স্পেসিফিক হয়ে যাচ্ছি। কোন টাইমে মা রান্না করবে? আমি যখন বাড়ি যাব সেই টাইমে, তাহলে আমি টাইম স্পেসিফিক হয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই এই অংশটার হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। তখন আমি যখন বাড়ি যাব নর্মাল প্রেজেন্ট ইনডেফিনাইটে কী হবে? হোয়েন আই রিচ হোম। বাট এটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট। ভুলেও কখনো করব না হোয়েন আই উইল গো টু হোম, কখনো করব না। আর হোয়েন আই উইল রিচ হোম করব না। হোয়েন আই রিচ হোম একটা কমা, মাদার উইল বি কুকিং ফুড। কেন এটা ফিউচার কন্টিনিউয়াস হলো? কারণ এটা কোন সময়ে হবে আমি সেটা বলে দিয়েছি। কোন সময়ে হবে না, আমি যে সময়ে বাড়িতে পৌঁছাবো। সো যখন ডাবল সেন্টেন্স এইরকম থাকবে তখন এই যে প্রথম অংশটা তখন হবে প্রেজেন্ট ইনডেফিনাইট, এবং সেই সময়ে যে কাজটা হতে থাকবে এটা বোঝাবে, তখন সেটা হবে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস। এখন আর একটা কেস বলি, সেই কেসটা কি? যদি কোনো একটা অ্যাকশন বা কাজ এখন হচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে ভবিষ্যতেও হবে। তার মানে কি? এই যে অ্যাকশনটা এটা প্রেজেন্টে ঘটছে, কন্টিনিউইং, এটা চলছে, কন্টিনিউ করছে, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে, ইট ইজ এক্সপেক্টেড যে এটা ভবিষ্যতেও চলতে থাকবে। অর্থাৎ এখন চলছে এবং ভবিষ্যতেও চলবে যদি এটা বোঝায়, তাহলেও সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। কেমন? যেমন আমি যদি বলি যে যেমন সি লেভেল এখন বাড়ছে কন্টিনিউয়াসলি, সমুদ্র তলের উচ্চতা, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে আগামী বছরগুলোতেও বাড়বে। তাহলে তখন কি হবে ব্যাপারটা? তখন আমি সেই কেসটা, সেই অ্যাকশনটাকে আমি ফিউচার কন্টিনিউয়াসে করব, যে এখন হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে, এটা বোঝালে তখন আমি কি করব? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কীরকম একটা এক্সাম্পল দেওয়া যাক? এক্সাম্পলটা হলো, যদি আমি লিখি যে অত কঠিন না দিয়ে একটু সহজ করে যদি বলা যায়,
যে আজকের মতোই সে কাল গান গাইতে থাকবে। অর্থাৎ আজকে সে গাইছে এবং কালকেও সে গাইতে থাকবে। আজ যেটা হচ্ছে সেটা কালকেও হবে, এটা যে এক্সপেক্টেড হচ্ছে এটাই হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বলবো এটা, যে শি শ্যাল বি সিঙ্গিং, she shall be singing tomorrow like today। ঠিক আছে, তো এই কেসগুলো আমাদের মনে রাখতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয়। এখন এই সমস্ত যতগুলো উদাহরণ আমি দিলাম, এক্সাম্পল আমি দিলাম, যে এই প্রত্যেকটাই কিন্তু পজিটিভ ফর্মে দিয়েছি। তাহলে নেগেটিভ ফর্মের ব্যাপারটা কী হবে? কিচ্ছু না, জাস্ট শ্যাল আর উইলের পর একটা নট অ্যাড করে দিতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল নট। যেমন আমি কাল কলকাতা যাব, এটা হচ্ছে পজিটিভ টেন্স। আমি কাল কলকাতা যাব না যদি বলি তাহলে নেগেটিভ হয়ে যাবে। আমি কাল বিকেলে কলকাতা যাব, আই শ্যাল বি গোয়িং টু কলকাতা টুমোরো। আমি কাল বিকেলে কলকাতা যাব না, আই শ্যাল নট বি গোয়িং কলকাতা টুমোরো। আর যদি এটা আমাদের ইন্টারোগেটিভ করতে হয়, প্রশ্নবোধক বাক্যে করতে হয়, তখন কিচ্ছু না, প্রথমে আমরা শ্যাল বা উইল বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে যদি আরও কিছু থাকে সামথিং সেটা। এখন আমি যদি এটা প্রশ্ন করি এভাবে, আমি কি কাল বিকেলে কলকাতা যাব, শ্যাল আই বি, তখন কী হবে? তখন শ্যাল এটা আগে চলে আসবে, প্রথমে আছে যেহেতু, তখন শ্যাল আই বি গোয়িং টু কলকাতা টুমোরো, এইভাবে ইন্টিগ্রেট করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, কিছু কনফিউশনাল কেস আছে, কনফিউজড কেস আছে কিছু ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সেগুলো আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ।